আমাদের সমাজে আলেম সমাজে এরকম গুণে ধরছে, এই গুণে ধরছে মোটামুটি কেমন গুণ, মানে কেমন উলুপোকা, এটা ওহাবি, বুঝছেন না? 4 দিনের খরচ করা যায় না, মাদ্রাসা দিলে যায়। 40 দিনে খরচ করা যায় না, মাদ্রাসা দিলে যায় থাকে, দুই তো হয়, বুঝছেন? উরুস করা যায় না। মিলাদ কিয়ামলে এত শ্রীকৃষ্ণের কথাই ডিগবাজি খাইতেছে। গান বাজনা শুনলে তো ভূতের মতো ক্ষিপ্পা ওঠে, বুঝছেন? তাজিম সেজদা, এইটার এদেরকে কি বলবো? আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, চতুর্দিকে পর্দা দিয়া দরজা লাগায়, তাজিম নাই, বুঝছেন না? কারণ যদি অন্য কেউ দেখে ফেলায়, স্যারে কিন্তু ফতুয়া দিল তো জবাব দিতে হতো না, তার চেয়ে দরজা লাগায় তাজিম নয় ভালো, বুঝছেন? এই যে কতগুলো রোগ আমাদের সমাজের মধ্যে, ওহাবি কওমি, এই কওমি ওহাবিরা আমাদের সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি জানি আমাদের ঢাকা রামপুরা চৌধুরীপাড়ার থেকে টিভি সেন্টার পর্যন্ত তো 20-22টা অনুষ্ঠান হয়েছে খাজা বাবার নামে, বর্তমানে একটাও নাই, সব না জায়েজ। জায়েজ কি হ্যাঁ, মাদ্রাসায় দিলে দিলে কি হবে? এটা খাইয়া মোটা হইব, মোটায় কি করবো? জঙ্গিবাদী করব, বুঝছেন? এই এদের তাসির। কাজী ধীরে ধীরে একটু লক্ষ্য করে দেখেন, এরা সমাজটাকে এমন ভাবে ক্যাপচার করে নিতেছে যে আমাদের সমাজে এই মগজ শূন্য এক মানুষগুলাকে দোলাই করে ছেড়ে দিছে। উরুস এমনি বলা হয় হাদিসে, মেশকাত শরীফ জিয়ারতুল কুবর অধ্যায় 137 নম্বর হাদিস। সবাই শোনেন, মৌলবীরাও বলে, যদি কেউ মারা যায় তাই কবরে গেলে তাকে জিজ্ঞাসা করলে মান রব্বুকা মান দিনুকা মান হাযার রাজুলু ইত্যাদি জিজ্ঞাসা করবে, কথা বুঝছেন? যদি উত্তর দিতে না পারে তাই তো বুঝুনি, একের জ্বলন্ত চুলার আগুন ছেড়ে দেব, দরজা খুলে দিব। পুনরুত্থান দিবস পর্যন্ত এইভাবে নাকি থাকতে হবে। আর যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেদিন ফেরেশতারা বলবে নামকা নাওমাতুল উরসিল। এই উরুস শব্দটা সেখান থেকে উৎপত্তি। হাদিসটা আরো বড়, আমি মূল অংশটুকু বললাম। উরুস শব্দের আবেদনিক অর্থ নববধূ, বাসর যাপন। আর ধর্মীয় পরিভাষা এটা হলো, যখন কোনো বান্দা আল্লাহর ওলি হইয়া যায়, কোন আল্লাহর মুমিন বান্দা হয়, তাহলে ওই দরজাটা জান্নাতের জন্য তার খুলে দেওয়া হবে, কথা বলছে। সে আল্লাহর সাথে মহামিলন ঘটাইয়া, এইটা এখন বলি না, বলতেছে জান্নাতের দরজা খুললেই বলছি, জান্নাতের দরজা খুলে দেবে, সে আরামে ঘুম যাবে। এর ভিতরে খানা দানা লাগবে কিনা তা বলা হয় নাই। হাদিসটা সত্য, কিন্তু বুঝাইছে উল্টা। ওই মাটির কবরের মধ্যে কোনো প্রশ্ন নাই, কথা বুঝছেন? কবর হলে এটা রূহের অবস্থান স্থলকে কবর বলে। এখনই জিজ্ঞাসা, এখনই উত্তর, কথা বুঝছো? এখনই জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা থাকবে খোলা।
এই উরুস যুগে যুগে আল্লাহর অলিগণ করে আসছে, তার অনুসারীরা করে আসছে। উরুসের প্রথম উৎপত্তি কিতাব মতে আশাফে কাহাব গুহার ভিতরে, ওই যে কিছুক্ষণ আগে বলছে 7 জন অলি, তার ধারের মধ্যে একটা কুকুর পাহাড়রত ছিল, সেই 7 জন অলি ওই ধারের মধ্যে কুকুরটা এখনো আছে, সমস্যা নাই। কোরআনের কথা শাশ্বত কালের কথা, এটা খণ্ডিত কোনো কালের কথা না। মুসা নবী নীল নদী পাড়ি দিয়েছে, 12টা রাস্তা হয়েছে, পাথরে বাড়ি দিয়েছে, 12টা ঝর্ণা বাড়িছে, বর্তমান আছে। ইউসুফ জুলেখার প্রাণের বর্তমান, ইউনুস মাছের পেটে বর্তমান, আয়ুব 18 বছর রোগে পড়ছে বর্তমান, নুহ নবী নৌকায় চড়ছে বর্তমান, আদম গন্ধম খাইছে বর্তমান। শেষ করা হয় নাই, এমন গরু দিয়ে জবাই করে মাংস দিয়ে মৃত চিন্তা করছে, এটা বর্তমান, বোঝা নাই? হ্যাঁ, জাদুকার মুসার মধ্যে প্রতিযোগিতা বর্তমান। কাজে আসাবে গুহার ভিতরে যে 7 জন ওলি ছিল, আমরা বলি এটা কোরআনের রূপক অর্থে বলা হয়, সবসময় এটি আসে। কোরআন কি অতীত না বর্তমান নাকি ভবিষ্যৎ? কোরআন চিরবর্তমান, ঘটনাগুলো বর্তমান। যিনি জানেন তিনি পীর হবেন, আর যিনি জানেন না তিনি পীর হইতে পারেন না। এটা একটা অন্য দিক কথা বললাম, এই জন্য বললাম যে সে আসাবে কাহাবের গুহার থেকে পুরুষের উৎপত্তি, রাসূলের জন্মের বহু আগে, ঈসা নবীর উম্মত। রাসূল যখন চলে যান, ওফাত লাভ করেন, তখন রাসূলের ঘরের থেকে 9 জন স্ত্রী 9 দিন খাবার বিতরণ করছেন। 10ম দিন হযরত আবু বকর মদিনার সমস্ত মানুষকে খাবার পরিবেশন করছেন। তখন না যায় নাই কে? রাসূলের তো উরুস হয়েছে। এই যে ঈদে মিলাদুন্নবী কি কথা বলছো, এখানে তো ওফাত দেখাইছেন। তিনি যেদিন আসছেন ওই দিন গেছেন, যেই তারিখ গেছেন ওই তারিখে গেছেন, অর্থাৎ যেমন ছিলেন তেমন আছেন। তিনি আল্লাহ তো উরুস প্রাপ্ত, মহামিলন ঘটাই দিছে। এখন রাসূলের জবান কার জবান? রাসূলের হাত কার হাত? কোরআনে বলে দেন, আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি করছি। আপনার হাতে বায়াত হয়েছে, তা আল্লাহর হাতে বায়াত হয়েছে। ওয়া বাইনতুকা আনিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছা থেকে কিছু বলেন না, কার ইচ্ছায় বলেন? তখন আল্লাহ থেকে মোহাম্মদ কতটুক দূরে? যদি আল্লাহর থেকে যারা যারা বিশ্বাস করছে মাটির নিচে রাসূল শুয়ে রয়েছে, আর আসমানে আল্লাহ বিশ্বাস করে, তাদের কলিমা বলে শিরক হবে। যারা রাসূলকে গায়রুল্লাহ বলতেছে, তাদের কলিমা বলে শিরক হবে। কলিমা পড়লে শিরক, আর না পড়লে কাফের। বুঝালিও কি বলে? কারণ উরুস প্রাপ্ত হয়ে গেছেন, আল্লাহর সাথে মহামিলন ঘটায় দিয়েছেন। হাদিসে কুরসি, বুখারী 6052 নম্বর হাদিস। এই হাদিসটা বহুবার বহু কিতাবে বর্ণিত আছে। আল্লাহ বলেন, যখন কোনো বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য লাভ করেন, আমি আল্লাহ ওই বান্দার হাত, পা, চোখ, নাক, মুখ সর্বঙ্গের কর্তা হয়ে যাই। ওই মুখে কথা বলে কে? দেখে কে? শুনে কে? ধরে কে? কোরআন তো তাই বলছে। এর তো আল্লাহ বান্দা আল্লাহর সাথে মহামিলন ঘটা উরুস প্রাপ্ত হইলেন। এটা যারা বুঝে না, স্বীকার করে না, আর অজ্ঞানী মূর্খ। এই ওহাবি কওমের হলো মূর্খ, গন্ড মূর্খ। আফ্রিকার জঙ্গলের পশু হচ্ছে এগুলি নিকৃষ্ট, এগুলি মগজের মধ্যে কিছু নাই। ব্রিটিশ গোয়েন্দার দালাল এগুলা। আল্লাহর অলিদেরকে অলি দেখেন, একটা কথা বলি, কতই তো শুনছি নবী রাসূল আর ওলিয়া উলিয়া, বলি না? কতই শুনলাম নবী রাসূল, ওলিয়া উলিয়া, গুরু, পীর মুর্শিদ। আলাদা একটা সিস্টেম দেখানো হলো না? কখন আলাদা না। এক, জ্ঞানের খৈঞ্চ নীতিটাই ঠিক না। জ্ঞানের খৈঞ্চ নীতিটাই ঠিক, অজ্ঞানতার ফসল।
সবচেয়ে বড় সম্মানিত সাহাবীরা, তারপরে তাবিইনরা, তারপরে সলফে সালিহিনরা, এই খোয়েনচুনিতের মধ্যে ইসলামের মধ্যে নাই। আস্তে 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 জ্ঞানের নিম্ন স্তর, মর্যাদার নিম্ন স্তর। কে বলছে? সাহাবীদের প্রতি নবী আল্লাহ রাজি, ওলিদের প্রতি বেরাজি, ঠিক নাকি? কি বলেন? সাহাবীদের প্রতি আল্লাহ রাজি, নবী আর ওলিদের প্রতি আল্লাহ রাজি না, ঠিক? তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রহমাতুল্লাহ কি কি ব্যাপার? ওলি অর্থ কি আল্লাহর বন্ধু, পথে সর্ব অঙ্গে আল্লাহর ক্রিয়াশীল। বুঝেন না? আদমের কি তা ছিল না? ঈসা মুসা ইব্রাহিমের তা ছিল না? এরাউলি নবুয়তের ভাষা নবী রাসূল, বেলায়েতের ভাষা ওলিয়া উলিয়া, কাজ একটাই, উপাধি ভিন্ন। বুঝছেন কি গেছে? কাজে প্রত্যেকটা নবী রাসূল বেলায়েত ওলি আউলিয়া উরুস প্রাপ্ত। বুঝছেন কি গেছে? যে আপনারা আসছেন, দরবারে আসছেন, উরুস করতে আসছেন, উরুস খালি শুধু খিচুড়ি রান্না খাওয়া দাওয়ার ভিতরেই না, নিজেরা কিভাবে উরুস প্রাপ্ত হবেন সেটা আগে ঠিক করেন। বুঝছেন? যখন মাওলানা শরাফুদ্দিন ওরফে আলী কলন্দর তিনি বললেন, বা সাক্তা সাইকিতি দা মুস্তাফানাদের মুস্তাফা বলকে খোদা, আমি আমার মুর্শিদের মধ্যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, স্বয়ং খোদাকে দেখছি। তিনি উরুস প্রাপ্ত। খাজা গরিব নওয়াজ বললেন তার ভক্ত কুতুবউদ্দিন বক্তারকে, যদি আল্লাহকে দেখতেছো আমার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে আলাদা না। খাজা বাবু উরুস প্রাপ্ত, তবু যে বলছে আমি তার আয়না, এইটার রূপক, এইটা একটা পর্দা, এইটুকু একটা পর্দা। এই বলছে আমি তার আয়না না, আরো ভিতরে গেলে আয়নাটা না কিছু নাই, আয়নাও যিনি, আয়নার মধ্য তিনি, দুই বলতে আর কিছু। এই জগতে যিনি পৌঁছতে পারছেন তার কলিমা পড়া ঠিক। আমি নবুয়তের ভাষায় বলি, রাসূলকে মাটির নিচে রেখে আল্লাহকে যে আল্লাহটা দেখছেন, হ্যাঁ, সে কুফরি করছে। আমাদের একমাত্র খাঁটি সুন্নি আলেম ছাড়া সবগুলা শারিক করে কলিমা পড়ে। কথা বুঝছেন? একদল বার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূল বলা যাবে না। আল্লাহর নামের সাথে মানুষের নাম কেন আসলো? শিরক এটা বলে না একদল। হ্যাঁ, যদি শয়তান কেউ দেখতে চাও ওরে দেখো, শয়তান কি লা ইলাহা ইল্লাল্লাহর পরের কথাটা মানে? আদম সফিউল্লাহ। এখন যারা মানে না তারা কার দল? বুঝো নাই? উরুস যারা মানে না ওরা শয়তানের দল, আর আল্লাহর ওলি চেনে না, নবী চেনে না, এগুলো শয়তানের দল। এই যে কয়েকদিন আগে শুনলাম এক মোল্লার মুগদা বাড়িয়ে গেছে, হযরত ইয়াজিদ এর জন্য দুলানিও কিছু খাইছি। বুঝো না? সুন্নতের কথা শুনলে লুঙ্গি খুললে মাথাত বাঁধে, পাগড়ি বাঁধে, আর কত বড় গর্দব! হযরত ইয়াজিদ মুখটা বার করে ফেলাইছে, তার ভিতরে যা আছে তাই তো বার হয়েছে। কথা বুঝছেন না? এরা নামাজ পূজা করে অনেক বেশি, একটু বুঝজ্ঞান নাই। হুসাইন জামাতের সাথে নামাজ আদায় করে, অপর দিকে এজিদের সৈন্যরা নামাজের জামাতের সাথে নামাজ আদায় করে। এই দুইটা নামাজের পার্থক্যটা কি? একই রুকু সেজদা, একই কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে দিতেছে এজিদের সৈন্য দলের মধ্যে জামাতের সাথে, ওদিক দিয়ে হযরত হুসাইন আলাইহিস সালামের জামাতের সাথে, দুই দলই নামাজ আলাদা আলাদা আদায় করে দিতেছে। এখনো কি বুঝছে কোন নামাজটা সত্য? কেন এজিদের সৈন্যরা কি সূরা কারাত কম পড়ছে? যথেষ্ট পড়ছে। অথচ হুসাইন বলেন আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? তাহলে প্রায়
অনেকের বর্ণনায় মতান্তর আছে, কেউ বলছে 700 ইমাম ছিল, কেউ বলে 250 কোরআনে হাফিজ ছিল, ওমর বিন সাদ কোরআনে তাফসীর কারক ছিল, মুফাসসির। আর হোসেন বললেন আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? হ্যাঁ আছে, 1000-এ একজন, 30 জন সেনাপতি হুর তার ভাই গোলাম সহ 30 জন লোক লিয়া হুসাইনের পদতলে তার তলার সমর্পণ করে বললেন, হুজুর আপনার চরণে আমার উৎসর্গ। এই 30 জন ফিরে আসলো মুসলমান। কতটুকু জরুরি মনে করছে কিছুক্ষণ আগে যে বললে, তাড়াতাড়ি হুসাইনের মাথাটা কাইটে আনার জন্য আবার আসরের নামাজ কাজা না হইয়া যায়। এই নামাজি সমাজে ভরা, যার মধ্যে আহলে বায়াতের মধ্যে মহব্বত নাই, তার নামাজ শুধু হজ যাকাতই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। রাসূলের আহলে বায়াতের প্রতি যার মহব্বত নাই, নামাজ শুধু হজ যাকাতই তাকে জাহান্নামে নেওয়া যাবে, এটা কোনো কাজে লাগবে না। আপনি দেখতে পারবেন বর্তমানে যে সমাজই যান আর যে আলেমুল্লাহদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন আহলে বায়াতের প্রতি তার মহব্বত থাকলে তার নামাজ শুধু হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। কুরআন এবং আহলে বায়াতের মধ্যে মহব্বত করলেও সে কাট্টা কাফের হয়ে যাবে। আহলে বায়াতের প্রতি যার মহব্বত নেই সে কাট্টা কাফের। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। কথা বুঝছো? আমাদের সমাজে বলে উরুস জায়েজ না, এরা ইসালে সওয়াব করে। ইসালে সওয়াব কি বুঝেন? আল্লাহর ওলিদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, বাগাবাগি করা আর কি, এর জন্য দোয়া করা, আমার জন্য দোয়া করা। আর যারা উরুস করে তাদের দোয়াটা হলো, তারা যে ওখানে যে দোয়া দুরূদ পেশ করে সেটা আল্লাহর দরবারে তার ওই ওলির উদ্দেশ্যে এটা হাদিয়া শরীফ পেশ করে তাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে আমার জন্য বা অন্যদের জন্য দোয়া করা হয়। ওলিদের জন্য দোয়া করা বুঝেন না? এরা তো নবীর জন্য সুপারিশ করতেছে 1400 বছর ধরে। হে আল্লাহ, তুমি আমাদের প্রভু, তুমি তাকে দান করো সর্বোচ্চ সুবহান প্রশংসিত স্থান মাকামে মাহমুদ, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি ভঙ্গ করার অঙ্গীকার। বুখারী হযরত জাবিরের দল থেকে বর্ণিত হাদিস। বুখারীর মধ্যে তো গুজামিল আসে, মৌলুদের মধ্যে সহি লেখলই সহি না। মাকামে মাহমুদের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা বাস করে, আর নবী এখনো সেখানে যাইতে পারেন না। আল্লাহ বুঝেন কদ্দুর দোয়াটা করতেছে। হ্যাঁ, যদি বুঝতো মাকামে মাহমুদ কি জিনিস তাইলে মনে হয় কপালের মধ্যে নিজের দারুদা বাড়ি মার লইলে। বুঝছেন? এক রাজায় গেছে গ্রাম দেখতে, ঘুরে দেখতে দেখতে একটা গরিব বৃদ্ধ মহিলা দেখলেন, খুবই গরিব জয়ীব, তার বাড়িঘর কিচ্ছু নেই। রাজা খুশি হয়ে তার বাড়িঘর ঘুরে দিলেন, টাকা পয়সা দিলেন, কাপড় দিলেন অনেক। ওই মহিলা বড় খুশি, খুশি হয়ে দোয়া করে, আল্লাহ তুমি এইবার একটা বড় দারগা বানায় দিও। বুঝছো কি দোয়া করছে? কি দোয়া করছে স্যার? এর একটা বড় দারগা বানাই দিতে। বেড়ে হলো রাজা, আর বুড়ি দোয়া করে আর কি বানাবো? কারণটা কি? বুড়ি জানে এই দারগার চেয়ে বড় কোনো ভোগ নাই। হ্যাঁ, যখন খুশি ধরে নি তারা 2-4টা বাড়ি লাগা দিতে পারে, আবার যখন খুশি ছেড়ে দিতে পারে। রাজা কি এটা জানি না? আমাদের ওই সমস্ত আলেমুল্লাহরা হলো ওরকম বুড়ির দোয়া করতেছে নবীর জন্য। মাকামে মাহমুদ কি তাই তাতে জানা সেটা বুঝা কিচ্ছু নেই। হ্যাঁ, আল্লাহ তাকে মাকামে মাহমুদের দান করে। আরে ওইটা রাসূলের জন্য, নবীর জন্য দোয়া না, এটা হলো আমাদের জন্য দোয়া। কথা বুঝছো? এটা আমাদের জন্য। মাই হেড আমার মাথা, শাস্ত্র কয় মাই হেড মাস্টারের মাথা। খারাপ কইছে? এরা ওই নবীর 14 গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে দোয়া করতেছে। চিনে নাই মাকামে মাহমুদরা কি জিনিস। এরাই দেখেন, একটা কথা দেখাই, ইসলাহুর রুসুম একটা কিতাব, ইসলাহুর রুসুম বুঝেন নাই? লেখছে আশরাফ আলী থানভী। ওনার সাবেক গুরু ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আবুল কাসেম নানতবীর।
আব্দুর রশিদ গাঙ্গুহি, মাহমুদুল হাসান আহমদ আব্বটি, ইসমাইল মেওয়াতি ল্যাংরাও ছিল তার মুরিদ। এরা তো চিনেন মনে হয়, ইলিয়াস ল্যাংরা চিনেন? ওই যে বসকা বাস কিলে যে মসজিদে ঘুরে। ইনাদের ওহাবি খাসিয়ত স্বভাব ত্যাগ করতে পারে নাই দেখে তাদের মুর্শিদ তাদের তরিকা, তার তরিকার থেকে নাম কাইটা দিয়ে দিছিল। তার মুর্শিদ বলল, তার মুর্শিদের আকিদা উরুস করা জায়েজ। আর আশরাফ আলী থানভী গম তাদের ইসলাহুর রুসুম কিতাব লিখছে এটা বেদাত না জায়েজ। আগে উরুস জায়েজ ছিল, পরে না জায়েজ মিশ্রিত হয়েছে দেখে এখন উরুস না জায়েজ। কথাটা বুঝো? সেই ব্যক্তি আবার লেখতেছে ওই কিতাবের মধ্যে বর্তমান যুগের বিয়ে হইলে একটা বড় কিয়ামত, মানে খুব খারাপ। আচ্ছা, এখন যদি উরুসের সাথে না জায়েজ মিশ্রিত হওয়ার যদি উরুস না জায়েজ হয়, তো বিয়ের মধ্যে তো না জায়েজ জড়িত হয়েছে, ওনার বাসাতে বিয়েটা না জায়েজ করে দেখ। কে এইটাও না জায়েজ করে দেখ? ও এই জায়গা দেয় না, এইটা সুবিধা না, এইটা না জায়েজ করে কি করে? ইনার মুর্শিদ বলে উরুস করা জায়েজ, আর ওনায় বলে না জায়েজ। আব্দুর রশিদ গাঙ্গুহি এই 6 জনই বলে এই কথা। ওনার মুর্শিদ বলে তারিখ করিয়া, নির্ধারিত তারিখের উরুস করা এটা জায়েজ, ভালো। তাতে বহু পীর মাসাক উপস্থিত হয়, পীর ভাই বোনদের মধ্যে, ভক্ত ভাইদের বোনদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের সাথে দেখা হয়। বিভিন্ন দেশের পীর মুর্শিদ আসে, তা দেখা যার যেখানে ভালো লাগে বায়াত হইতে পারে। এরা বলে এটা না জায়েজ। তিনি বলেন আমি প্রত্যেক বছর মিলাদ পড়ি এবং কিয়াম করি, তাতে আনন্দ অনুভব করি, ভালো। হ্যাঁ, পীরে মিলাদ পড়ে কিয়াম করে, আর ভক্তরা কয় না জায়েজ, বেদাত আদাত 10 হাত এগুলো হইতে থাকে। কথাটা বুঝছেন? রাসূল হাজির নাজির হইতে পারে, তার গুরু স্বীকার করেন, আর এরা বলে গেলে অসম্ভব। বুঝছেন না? তো পীরের নীতি আদর্শের বিরুদ্ধে গেলে বক্তার ইমান থাকে কিনা? ওই গ্রুপের একজন হলো সরমুনার রাজাউল করিম, ওই খারেজি দলের আব্দুর রশিদ গাঙ্গুহির। তো কাজী হ্যাঁ, তো হযরত ইয়াজিদ কই বই কেন কইছে? হ্যাঁ, ওই ইয়াজিদেরই বংশধর, ইয়াজিদেরই অনুসারী। আমাদের সমাজে পীর বইলা প্রচার হয়ে গেছে, এর মা তার মধ্যে কিচ্ছু নাই, না জানে কলিমা, না জানে নামাজ, কলিমা নামাজ কিচ্ছু জানে না। হ্যাঁ, চ্যালেঞ্জ করুক, আমি এদেরকে দজ্জাল বলছি লিখিত ভাবে 522-23 পৃষ্ঠার মধ্যে, চ্যালেঞ্জ করুক। আমরা দুর্বল, আমরা ছোট, আমরা ঠিক আছে, আমাদের অর্থবৃত্ত কম। এগুলি কলিমা চোর, কলিমা জানে না। এরা উরুস না জায়েজ জানে, এরা গান বাজনা না জায়েজ জানে, এরা মিলাদ কিয়াম না জায়েজ জানে, জানে না? খেয়াল করে দেখেন, এই আমি আমাদের পরিচিত দেখে এলাকা, মানে পরিচিত দেখে আমি কথাটা তুলে ধরতেছি একটাই, আমাদের সে অনেক সাবিরিয়া তরিকা আছে। এই ফজলুল করিম কিন্তু বাপের খেলাফত পায় নাই। কারি 47 সনের 1947 সনের রাজাকার কারি ইব্রাহিমের থেকে সেই ব্যক্তি খেলাফত নিয়েছে। সে 1947 সনে দেশ বিভক্তির আন্দোলনের বিরোধিতা করছিল, গ্রামবাসী তারা গাড়ি দিয়ে বাড়ি করে দিয়েছিল, পরে সাদা কাগজে বংশ দিয়ে পাস করছে, এখন বড় মাদ্রাসা বানাইছে, কমি মাদ্রাসা। এরা পিসাব সাজছে, এদেরকে পিসাব সাজাইছে আল্লাহর ওলিদের বিরোধিতা করার জন্য। এটা দেওবন্দের কারসাজি। দেখেন সাবিরিয়া তরিকা, হযরতে আলাউদ্দিন আল সাবির থেকে তরিকা আসছে, যিনি হযরতে শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শখরের আপন ভাগিনা। তিনি যখন তার মুর্শিদের দরবারে ছিলেন, তখন কিন্তু এক পায়ে দাঁড়াইয়া তিনি এইভাবে তাকায় ধ্যান করতেন, গুরুর শিক্ষা অনুসারে এক পায়ে দাঁড়াইতেন। সেই সাবিরি সাহেব কিন্তু তার মুর্শিদকে তাজিম সাজদা করতেন। এরা মানে
আর এটা তো বিলকুল হারামি হয়ে গেছে। এটা তো কইলে যেমন গরম তাওয়ার মধ্যে হাত দিলে যেরকম তো সেরকম হয়ে যায়, বুঝছেন? এই সাবিরি সাহেব তিনি যখন কালিয়ারে খেলাফত নিয়ে যান তখন একটা গেরুয়া রঙের লুঙ্গি, একটা 3 পকেট বিশিষ্ট একটা ফতুয়া গেরুয়া রঙের, ওই যে ওসিম বাউল পরে দেখছেন, হ্যাঁ, এই ধরনের একটা পোশাক লিয়া তিনি খালি পায়ে খালি মাথায় কালিয়ার শহরের মধ্যে গেছিলেন। দিল্লি থেকে 300 মাইল উত্তর পশ্চিম তার গঙ্গা নদীর পারে তার মা বিশাল মাজার। ওইখানে যাইয়া তিনি এই ডুবুর গাছের মধ্যে মাথার চুল বাঁধা, কতটুক চুল হইলে ডালের মধ্যে বাঁধা যায়, এতটুক নিচি হইল, ধরেন এতটুক নিচি আছে, চুলটা কি আমাদের চুলটা কি বাঁধা যাবে ওখানে? ওই ডুবুর গাছের মধ্যে চুল বাঁধা তিনি এক পায়ে ধ্যান করতেন। কথা হচ্ছেন, তিনি সর্বপ্রথম চিস্তিয়া তরিকার ভিতরে তরিকে চিস্তে ইসমা আজম এবং আতশে কহর তিনি প্রদর্শন করছিলেন সেই কালিয়ার শহরের ভিতরে। বলেন এরা লম্বা চুল পছন্দ করে? যদি কেউ লম্বা চুল অপছন্দ করে তার বিয়ে আবার রেণু করতে হবে, মনে রাখেন। রাসূলের এত বড় চুল ছিল, সাহাবীদের এত বড় বড় চুল ছিল। হযরতে মাহজুরা দেখতে পাই মেশকাতুল অষ্টম খণ্ডে, হযরতে গিসুদারাস এ পর্যন্ত লম্বা চুল ছিল। সেটা আরেকটা বিষয়। এরা কি লম্বা চুল পছন্দ করে? তাইলে সাবিরি সাহেবের তো বড় চুল ছিল, ওটা পছন্দ করে না। তিনি তো গান শুনতেন তার পীরের দরবারে। এরা কি গান পছন্দ করে? তা এদের আশেরা কি তাই সাবিরিয়া তরিকার? কোন দেখি সাবিরিয়া তরিকা দেখতে চাইলে বাসা বোঝাবেন। ওভারব্রিজের গোড়ার মধ্যে একটা গেট আছে বিরাট, ওখানে গিয়ে দেখবেন সাবিরিয়া দরকার। ওমরুদ্দিন রাওয়ালপিন্ডি পাকিস্তানের, ওখানে দরবার থেকে আমাকে একটা তাদের জীবন উপহার দিছিল। ওনায় বরিশালের প্রাচীন লঞ্চ ঘাটের মধ্যে বট গাছের ডালার মধ্যে চুল বান্ধা ধ্যান করতেন সাবিরি সাহেব। এটা ওমরুদ্দিন রাওয়ালপিন্ডি সাবিরি তরিকার জন্মটা। এটা সাবিরিয়া তরিকা না, সাবরা তরিকা, শয়তানের দল। কি বলছি বুঝছেন? এরা উরুস মানে না, এদের পীরে মানে। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, হ্যাঁ পীরে মানে। এরা গান বাজনা মানে না, হ্যাঁ পীরে মানে। কি এরা নির্ধারিত তারিখ করে উরুস করা এরা মানে না। এরা তো উরুসই মানে না, নির্ধারিত তারিখ আর অনির্ধারিত তারিখ কি বলবে, বুঝছেন না? এরা তো উরুসই মানে না। এরা আবার আলেম হয়েছে যে এখনো কলিমা শাহাদাত জানে না। তার এই জীবনটা বইরা যদি সে চেষ্টা করে কলিমা শাহাদাত আদায় করতে পারবে না। বাংলাদেশের একটা আলেম যদি কোনো গুরুর কাছে না দিয়ে থাকে, কোনো পীরের কাছে না দিয়ে থাকে, কলিমা শাহাদাত আদায় করতে পারবে না। এইটা আমি আরো 30 বছর আগে ঘোষণা দিয়েছি দেশে দেশে ঘুরে। এখন তো আমি আলোচনা সেইরা দিয়েছি নিজের মধ্যে করে। কথা বুঝছেন? এরা পিসাব সাজছে। এরাই তো হজরত কইব ইজিদকে। কবে জানি কই এলো হজরত আবুল আহাব, কবে জানি কই এলো হজরত আবু জাহেল। বুঝেন নাই? এরা বিশ্বাস করে নবী মাটির নিচে আর আল্লাহ আসমানে। এরা জানে না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মাদান আবদুহু কি জিনিস, ওয়া রাসূলুহু কি জিনিস, এই এরা জানে না। পিসাব হইছে। যদি জানতো যে আবদুহু মুহাম্মদ কি জিনিস, মোহাম্মদ আব্দুহু এই কি জিনিস, হুয়ের দাস কি জিনিস, হুয়ের রাসূল কি জিনিস জানতো, তো সারাদিন এমিলা তো লইলে দাঁড়ায় দাঁড়াইয়া চোখের সামনে দেখি লইলে দেখেই পড়তে পারতো। বুঝলো নাই? চোখ তো গেছে গা গরু ছাগলের হইয়া, তাই দেখে না কিছু। কান গেছে গা গরু ছাগলের কান হইয়া, তাই কিছু শোনে না আল্লাহর কালাম।
দিলের মধ্যে মোহর মারা, তাই তো কিছু বুঝে না। এই তিনটা জিনিস প্রশ্ন করা হবে। সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতের শেষ অংশে দেখতে পাবে এই তিনটা বিষয় আল্লাহ প্রশ্ন করবে। কথা বুঝছেন? এই তিনটার হাকিকতটা অন্য জায়গায়। চোখ, কান, দিল, তিনটা বিষয় প্রশ্ন করবে। এদের যদি চোখ থাকতো মিলাদি দিয়ে কেবল লইলে, যদি পিসাব হয় তাহলে মিলাদ দিয়ে কেবল তো অনুপস্থিত গিয়ে রাসূল বলা যায় না, ঠিক আছে উপস্থিত দেখিল তুমি না পিসাব পড়ো, দেখ কেমন বেড়াটা তুমি বলো, রাসূলকে দেখে তুমি মিলাদ পড়ো। গরুর চোখে কি আর মানুষের চোখ এক সমান? তাই যেদিন যার চোখ তাকে দেখবে না, যার কান তার কথা শুনবে না, যার দিল তার ইশক মহব্বত থাকবে না, ওই চোখটা ট্রান্সফার হয়ে যাবে, ওই কানটা ট্রান্সফার হয়ে যাবে, ওই দিলটা ট্রান্সফার হয়ে যাবে, বদল হয়ে যাবে। লাওয়াতুল লিল বাশার, বারবার চামড়ার বদল হয়ে যাবে। লা তুবকি ওয়ালা তাজার, দূরও রাখবে না, সাইরও দিবে না। একটা ধরবে আরেকটা ছাড়বে, একটা ধরবে একটা ছাড়বে, অর্থাৎ সাকার দুজক। এই উরুস আরবের মধ্যে আহমদ মৌদুদির উরুস ছিল, চলছে। অসংখ্য আল্লাহর ওলিদের উরুস চলছে, এখনো আছে। এরা এটাকে না জায়েজ বলে। আর ওলিদের পক্ষে না বিপক্ষে? এটা দেওবন্দার এগুলি নিযুক্ত করছে তিনটা জিনিস। একটা হলো গোলাপি ওহাবি, বুঝছেন কি কয়? এরা তরিকাও মানে আবার ওহাবি গিরিও রাখে, বুঝেন না? সেবার মানও রাখে, হায়ার মানও রাখে। এরা হলো তাসির। এটা হলো এই যে চরমানা উজানে সরসিনা বা ওই যে হাটহাজারি হেফাজত যত জৈত্যা আছে সব এগুলির মধ্যে এগুলি। আর এটি মানে না, আর এগুলি বুঝবে না, মানে না। এরা ব্রিটিশদের দালাল। এটা ইতিহাসটা যদি জানতে চান পরহেজগির আড়ালে বইটা একটু পড়ে দেখেন, দেখতে পাবেন। আরো অনেক বই আছে এই বিষয়ে। সেজন্য আমি কয়টা বলবো না, যে কোন আমি যে কয়টা কথা বলছিলাম যে 4 দিনে খরচ করা যায় না, 40 দিনে খরচ করা যায় না, এই যে এগুলি হারা তুলে ধরতেছে, এগুলি একটা একটা বিষয় করতে গেলে অন্তত ঘন্টা দেড়েক আলোচনা লাগবে, একটার বই। এগুলো সবকিছু জায়েজ। কর্মী মাদ্রাসা টাকা দেওয়া জায়েজ না। আপনি মানবেন না, আমি আপনাকে কিছু বলবো না। আপনি মানবেন, এটা আপনার ইচ্ছা। মানারও তকদির, না মানারও তকদির। এগুলি ইসলামের শিক্ষা নেই। কথা বলছেন, এটি থেকে জঙ্গিবাদ উৎপন্ন হয়। অজ্ঞানতা থেকে মূর্খতা থেকে এই ফতুয়াবাজি, ঠেলা ঠেলি, তারপরে ফতুয়াবাজি, তারপরে গুতাগুতি, এরপরে মারামারি। ইসলামের মধ্যে কোনো মারামারি, গুতাগুতি, ফারাফারি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজোরি কন্যাকুনি নাই। আমি আপনাকে 100 বার বুঝাইতে পারবো, বুঝবেন কি মানবেন কি মানবেন না, এটা আপনার বিষয়। আপনাকে আমি আঘাত করতে পারবো না, বুঝছেন না? এটা কখনো ঠিক না। তবু হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি তার হাফতা মাসাইল কিতাবের মধ্যে গান বাজনা সম্পর্কে ন্যূনতম একটা রায় দিয়েছেন। সেই ন্যূনতম রায়টা কি? যারা গান বাজনা করে তাদেরকে তোমরা প্রেমিকের দল মনে করো, তাদের কাজ করতে দাও। যারা তোমরা গান বাজনা পছন্দ করো না, তোমরা হলে শরীয়তের দল মনে করো, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো। ঠিক আছে? আমাদের সমাজে এমন দশা হয়ে গেছে, এখন কোথাও এই 4 দিনের খরচ 40 খরচ করতে পারে না। আরে 40 একটা ভেদ আছে। কোরআনে দেখবেন মুসা নবী 40 দিন তুর পাহাড়ে ছিল, কথা বলছেন। তার মধ্যে 30 হলো নবুয়ত, 10 হলো বেলায়েত। এই রহস্যজনক একটা অবস্থাকে লক্ষ্য করিয়া, যেমন বলা হয় 40 কদম গেলে মুদ্দার চিন্তা করে, বলে না? এটা কদম তো পাও, এই পাও না, এই পাও না। কথাগুলো রূপক, ধর্মকথা রূপক। কোরআন রূপক সাহিত্য, মহাজ্ঞান ভান্ডার। কোরআন রূপক সাহিত্য, রূপকের অন্তরালী সরম সত্যটা রয়ে গেছে। কাজে কদম বলতে এই কদম না, 40 কদম বুঝাইছে। 40 বছর বয়সে নবুয়ত কি করছে?
লাভ করছে না প্রকাশ করছে? নবুয়ত প্রকাশ করছে, লাভ করছে আদম সৃষ্টির আগেই। কথাটা বুঝেন। এই 40-এর একটা হাকিকত আছে। ইউনুস নবী 40 দিন ছিল মাছের পেটে, বুঝছেন না? রাসূল 40 বছরের নবুয়ত পেয়েছে, 40 বছরে মেয়ে বিয়ে করছেন। কথাগুলো রূপক, অশ্লীলতা কিছু বুঝবেন না। দূর পরবর্তী 40 দিন ছিল মুসা নবী। সেই সৃষ্টির অস্তিত্ব, মানুষের অস্তিত্বের মধ্যে 40 বস্তু রয়ে গেছে। সেই 40-এর একটা কম হলে এই মানব সুরতটা থাকবে না, পশুর সুরতে জন্ম নিবে। কাজী ওই 40-কে হাকিকতকে লক্ষ্য করিয়া জ্ঞানীদের প্রবর্তন করা 40 করে। কথা বুঝছেন? 4 বস্তুর হকের জন্য 4 দিন একটা খরচ করে এই মানব দেহ তৈরি হয়েছে ওটা দিয়া। মূর্খরা বুঝে কোথায় কি আছে। কাজে উরুস করা এক জিনিস, এটা অনুষ্ঠান। উরুস করাটা হলো অনুষ্ঠান। আর নিজ উরুস প্রাপ্ত হইতে হবে, উরুস অর্জন করতে হবে, উরুস প্রাপ্ত হইতে হবে, আল্লাহর সাথে মহামিলন ঘটাইতে হবে, হবে না নাকি? তাহলে তার উরুস প্রাপ্ত হলো। উরুস করে উরুস অর্জন করো। কি কিছু বোঝা যায়? এই উরুস যারা মানে না মানার মূল কারণটা হলো অজ্ঞানতা, মূর্খতা, ব্যাপারটা বুঝে নাই। মানুষের সবচেয়ে উত্তম ইবাদত আহার বিতরণ করা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা আমাদের ইসলামের পঞ্চবেনা। কথা বুঝছেন? তার একটা জাহির একটা বাতিন, 2 ভাগে রয়ে গেছে। ওয়াজবাকে নাম ও জাহিরাতুন বাতিন নাম, সূরা লোকমানে 20 নম্বর আছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা এটার ভিতর বাহির সবার মূল হলো আমার ঈমান। ঈমান হলো হাবিবে খোদা মুহাম্মদ রাসূল স্বয়ং নিজে। তিনি নিজে ঈমান, তাকে যে বিশ্বাস করছে সে ঈমানদার। বুঝছেন না? কাজী খেয়াল করে দেখবে, এই উরুস আল্লাহর ওলিদের মাধ্যমে চলে আসছে, যুগে যুগে নবী রাসূলদের কাছে চলে আসছে। পদ্ধতি ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। বুঝছেন না? এখন আমাদের সমাজের মধ্যে এগুলোর উপর আক্রান্ত হইতেছে। এই যে কয়দিন আগে, এই হয়তো 5-6 দিন আগে, সম্ভবত গাজীপুর, আমার মনে নেই জায়গাটার নাম, একটা ছেলে 16 বছরের বাউল গান শিখে। বুঝছেন না? বাউল গান শিখে। তাতে করে সমাজের 2-3 মাস ধরে মিললে একজন ইংরেজি শিক্ষকও আছে। কত নম্বর গাদা চিন্তা করেতেন, সে ছেলের চুলগুলা কেটে দিছে। বুঝছেন? 1988 সনের মাসিক গণফোরামের ম্যাগাজিন, এটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরিতে ইসলামিক সম্মেলনের ভিতরে তৎকালীন ইসলাম ফাউন্ডেশনের যে প্রধান, তিনি সেখানে বক্তব্য রাখলেন। তার মুখে দাড়ি ছিল না। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি ইসলাম ফাউন্ডেশনের প্রধান কর্তা, আপনার মুখে দাড়ি নাই কেন? তিনি বলছেন যে রাসূল 53 বছর বয়স পর্যন্ত, 52 বছর বয়স পর্যন্ত ক্লিন শেভ করতেন। তিনি দলিল দিয়েছে 1988 সনের মাসিক গণফোরামের মধ্যে তার দলিল আছে। কথাটা বুঝেন? আমরা চুল নিয়ে আসি, দাড়ি নিয়ে আসি নাই। কথা বলছেন? আর হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার এক ভক্ত বলতেছে, হে হুজুর, আমি একটা হাদিস পাইছি। হাদিসটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লম্বা চুল রাখবে এবং পিছনের দিকে আলগা ছেড়ে দিবে, হাসরের দিন তার হাসর হবে পুণ্যবান ব্যক্তিদের সাথে। হুজুর, এই হাদিসটা কি সত্য? হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া বলে, আমি রাসূলকে জিজ্ঞাসা করছি, রাসূল বলছে হাদিসটা সত্য। কথা বলছেন? রাসূল বলছেন হাদিসটা সত্য। তো যাই, হাদিসটা চুল 3 প্রকার, ওয়াফরা, লিম্মা,
আর জুম্মার কোনো হদ রাখা হয় নাই, জুম্মার কোনো হদ রাখা হয় নাই। এটা 15 হাত লম্বা হইলো, এটার কোনো সীমা নাই। হদ মানে সীমা। ওয়াফরা, লিম্বা, জুম্মা, 3 প্রকার চুল। ওয়াফরা, লিম্বা আর জুম্মা 15 হাত লম্বা হইতে পারবে। যেমন হযরতে নাসিরউদ্দিন চারাগে তাহলে তার পালকি বাহক বিখ্যাত সাধক হযরতে গেসু দারাজ, গেসু অর্থ হলো চুল, দারাজ অর্থ হলো লম্বা, তার চুল এই পর্যন্ত লম্বা ছিল। তিনি যখন পালকি বহন করতেন তখন ওই পালকির পায়ের মধ্যে পালকি দিয়ে হযরতে নাসিরউদ্দিন চারাগে তাহলে এটার ভিতরে কোথাও আসা যাওয়া করতেন। দুইজনে পালকি বহন করতেন, সামনে থাকতেন হযরতে গেসু দারাজ, তার চুল বাতাসে উড়ে নিয়ে পালকির পায়ের মধ্যে পেঁচা রাখতেন। তখন খুশি হয়ে আনন্দের সাথে হযরতে নাসিরউদ্দিন চারাগে তাহলে বললেন যে গেসু দারাজ শুধু নিজেই খেদমত করে না, তার পীরের, তার মাতার চুলও করে। মাওলানা কাতাদা বুয়ালি কলন্দর সার মুস কার্তিকে তার 7 ফলা হারাইছে। শেষে 3 গিয়ে কেসি ধরছে, দেখছে মুখের থেকে রক্ত ভরতেছে। তখন বললো আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করি, আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করব। তিনি তখন বলছিল, আরে কুত্তা, তোর মুছ আর আমার মুছ এক জিনিস না, আমার গুপ যে এত বড় বড় দেখতেছ সেটা তোর ডার মতন। আমি কিতাবের ভাষাটাই ব্যবহার করলাম। এই কুত্তা শব্দটা তিনি ব্যবহার করছে। তাই বলি, ঠিক আছে, আমার একটা জিনিস জানার প্রয়োজন ছিল, আমি জানি না, আমি বলবো, আমি গোরামি করবো না। এরা একটু বলে দেখ, এই যে ছোট ছোট চুল রাখছে, রাখে না, না যায় বলি না, এটার দলিল আছে না, এইটার দলিল আছে, এইটার দলিল আছে, আর এইটার দলিল আছে, হ্যাঁ একটু দেখাই দিক। লজ্জা শরম না এগুলি এরকম করে। দেখেন রাসূলের 17 সুন্নতের মধ্যে দাড়ি টুপি ফাজবে একটাও নাই। এই দাড়ি আবু জাহেল ছিল, আবুল আবের ছিল। হযরত আব্দুল মুত্তালিব দাড়ি দিয়ে কাবা ঘর ঝাড়ু দিতেন। লম্বা দাড়ি রাখা আরবের একটা গুণ বৈশিষ্ট্য, একটা প্রতিপত্তির একটা বিষয় ছিল, তারা বড় দাড়ি রাখতেন। যাক, অধিকার গেলাম না, কথা অনেক, এগুলো বলতে গেলে সময় লাগবে। তাই বললাম যে হযরত সাবিরি সাহেবের তরিকা কি, চিশতিয়া তরিকার রাওয়াজরীতি কি, আর ইনারা বলে কি, মিল আছে? আমার বাবা তো উক্কা খাইতো, আমি যদি এখন বলি উক্কা খাওয়া হারাম, আমার বাবা কি খাইছে? কি খাইছে? তো এনারা যে গান বাজনা পছন্দ করে না, লম্বা চুল পছন্দ করে না, উরুস পছন্দ করে না, মিলাদ ক্যাম্প পছন্দ করে না, গোষ্ঠী শুদ্ধ সমস্ত আল্লাহর ওলি রাতে গেলে করে আইছে। এখন হেরা কি করছে? আগে মতে না জায়েজ কাম করছে। বুঝছেন কি কইছি? প্রকাশ্যে কিয়ামের মাধ্যমে 750 হিজরিতে ইমাম তকিউদ্দিন সুবকির মাধ্যমে এই মিলাদ কিয়াম আরম্ভ হয়েছে আনুষ্ঠানিকভাবে। এই জন্য বলি, কতগুলা জিনিস খেয়াল করবেন। সুন্নি আলেম, যেমন আমাদের আরাদের উপজেলার মধ্যে কোনো সুন্নি আলেম নাই, যেগুলি আছে এগুলো সুন্নি। কথা বুঝছেন? এগুলো সুন্নি। চিনবেন, রাসূল 2টা জিনিস কি রাখছে? কোরআন আর সুন্নাহ। বুঝছেন না? ঠিক এখন মুখের মধ্যে গেলে শুনতে হইবেন, নবী কোরআন আর সুন্নাহ রাখছে। উমাইয়া বংশের গুজাবিল মার্কা যত হাদিস আছে তুল্লা ধরব। রাসূল 2টা জিনিস রাখছে, কোরআন আর আহলে বায়াত। এই কথাটা অন্তত 1000 দলিল আছে এটা বিষয়ে। এরা বলে সুন্নাহ। এরা জিজ্ঞেস করবেন কোরআন আর আহলে বায়াত মানে কিনা, আহলে বায়াতের প্রতি তাদের মহব্বত আছে কিনা, তাহলে বুঝবেন এরা সুন্নি না সুন্নি। খাঁটি সুন্নি হইলে আহলে বায়াত মানবে। কথা বুঝছেন? গান বাজনা মানবে, মিলাদ কিয়াম মানবে, উরুস শরীফ মানবে,
কথা বুঝছেন? তারা বিশ্বাস করে রাসূল হাজির নাজির হইতে পারে। শয়তান সর্ব জায়গায় হাজির নাজির হইতে পারে না, পারে, আর নবী পারে না। বুঝছেন না? বড় কে কে হ্যাঁ কথা তো বুঝা যায়। হ্যাঁ ওস্তাদের শক্তি বেশি, এদের ওস্তাদের শক্তি বেশি। বুঝলেন না? নবী মরে গেছে, বাড়ির তলে গেছে, তার ক্ষমতা নাই, সাফায়াত করতে পারবে না নাকি? আরেক বেটা তো কাম সাইরি ফেলাইছে। স্বপ্নে দেখলেন আয়েশা সিদ্দিকার ঘুমোতে উঠে বিশ্রাইতেছে, কোনটায় 9 বছরের সিঁড়ি পাওয়া যায়, ওই সিঁড়ি বিয়া করতে। আরে কি ব্যাপারটা কি? আমি স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখছি। নবী হারে ছোট 6 বছরে বিয়ে করছে না? হ্যাঁ, ছোট মেয়ে বিয়ে করছে না? তা ওই আশরাফ আলী থানভী স্বপ্নে আয়েশা সিদ্দিকারে দেখে ঘুমোতে উঠে বিশ্রায়, হ্যাঁ ও 6 বছর মেয়ে বিয়ে করবো। আল্লাহ বুঝেন আর নেশাটা কোন জায়গায়, বুঝছেন না? এরা নবীর উম্মত। নবীর আহলে বায়াতকে যে মানে না, নবীর আহলে বায়াতের প্রতি বিশ্বাস নাই, সে নবীর উম্মত হইতেই পারে না। যার উপর নবী নিজেই অবস্থান করেন। কথা হচ্ছে যাক, আজকের আলোচনা করব না, অন্য একটা কারণে একটু কথা বললাম। আপনাদের অনুষ্ঠানটা একটু আমি বলি, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা, আমার ঘন্টা অন্তত 3 ঘন্টা 2.5 ঘন্টা আমার আলোচনার সময় লাগে, জানেন, অনেকে জানেন। কিন্তু আজকে বসছি অন্য একটা কারণে। এরা আলোচনা করছে, আমি এসে বসছি। কথা বলছেন? অন্য একটা কারণে বসছি, এটা বলবো না, বললে একটু সমস্যাই, অনেকে একটু লজ্জা হয়ে যাব। তো যাই, ভালো শিল্পী এ জানেন, শরীয়ত সরকার আসছে বা আবুল সরকার আসছে, এরা ভালো শিল্পী, অনেক সুন্দর গান পরিবেশন করেন, কথায় বক্তব্যে গানের তাল সবকিছু সুন্দর। দেখেন, আমি অনেক সময় উপমা দিই, বল যদি মাটির মধ্যে আছাড় দেয়, লাভ দেয় না? বল লাভ দেয় না? আচ্ছা, বাতাসটা বার করে দেন দিয়ে স্যার, উঠবো? তাহলে বল লাফাইলো কেন? লাফায় না কেন? গান শূন্য, জিকির শূন্য অনেকে জজবা দেয়। যদি অন্তর জগৎ থেকে সেই জজবাটা তারা এসে থাকে, কে নাচছে সে নিজেও জানে না, প্রেম নিজেই নাচতেছে, আল্লাহ নাচায় তাই নাচে। তাই গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তাফসীরুল আসরার কিতাবে 89 পৃষ্ঠার মধ্যে বলছেন, যার জজবা নাই তার মধ্যে কোনো ধর্ম নাই। এই হাদিসটার উৎপত্তি কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বিষ্ঠিত অবস্থায় বসা ছিলেন, এমনি মুহূর্তে এক গরিব লোক এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গরিবের ইবাদত খুব কম, আমাদের জন্য যাকাত আর হজ নাই, বড় লোকের জন্য 5টাই আছে, আমাদের ইবাদত কম। এমন সময় রাসূল একটু বিষণ্ণ হয়ে উঠলেন, জিবরাইল এসে হাজির হইলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকের 500 বছর আগে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই কথা শুনে রাসূল খুব খুশি হইয়া বললেন, তোমাদের মধ্যে কি আছে, আমাকে একটু গান শুনাইতে পারো? এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গান শুনাইতে পারবো। সেই গানটা তাফসীর আহমদী 10 পৃষ্ঠার মধ্যে আছে। সেই গান শুনে রাসূল নাচছে, গান শুনে রাসূল নাচছে। তখন তার সম্মানার্থে সব সাহাবীরা উঠে নাচছে। গান শেষে তখন হাতে তালি দিয়ে গান গাইছিল, কারণ ধরো তার যন্ত্রপাতি নিয়ে বা কিছু নিয়ে বসে নাই, এই হাতে তালি দিয়ে সেই গানটা গাইছিল। প্রেম সর্বধ্বংসী আছে বড় ওষুধ নেই এই সংসারে, গানটা আরো বড় আছে, এই 6 লাইনের করে এটার মধ্যে আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে তবারক বিতরণ করো। হুজুর, আমরা তো তবারক নিয়ে বসি নাই, আপনার মোবারক চাদরটা মাটিতে পড়ে আছে, কয়টা টুকরা করে সবার মধ্যে বিতরণ করে দেবো। ওই তাফসীরে উল্লেখ করছেন, সেইখানে 400 সাহাবী ছিলেন, ওই চাদরটাকে 400 টুকরা করে তাদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। আর গান শুনলে হ্যাঁ অ্যালার্জি উঠে, সূত্রা কথা চিনেন না? এটা ঘষা লাগছে যেরকম করে, এরকম করে। জানেন, বিয়েতে গান বাজনা সুন্নত, যে বিয়েতে গান বাজনা হয় না ওই বিয়ে আবার রেনু করতে হবে। রাসূল বলছেন, হারাম এবং হালাল বিয়ার পার্থক্য হলো দব এবং আওয়াজ, আরবিতে বলে সাউত, আওয়াজ। এই মেশকাতের 6ষ্ঠ খণ্ডের বাবে নিকায় অধ্যায়ের হাদিসটা
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই বেশকাতে সরালেখ থেকে আশায়াতুল লুমায়াতের কিতাবের মধ্যে বলছেন, যেহেতু এখানে ধপ এবং আওয়াজ বলা হয়েছে, কাজে ধপ একটা যন্ত্র, যন্ত্রের সাথে যখন আওয়াজ শব্দটা ব্যবহার করছে, ওইখানে আওয়াজ শব্দের অর্থ হবে গান। তাহলে অর্থ হলো যে বিয়াতে গান বাদ্য হয় না সে বিয়া হারাম। হ্যাঁ, কারা নিষেধ করে? হারামজাদারা। হারামজাদারা নিষেধ করে। গান সম্পর্কে আমি হাদিস বললে অন্তত 1 ঘন্টা লাগবে বিষয়ে। আচ্ছা, গান শুনবো তো, গান নেই বুঝাইতেছে একটু। গান সম্পর্কে পক্ষে বিপক্ষে বিশাল একটা বাহাস তৈরি করছেন হযরত ইমাম গাজ্জালী তার ইহলুমুদ্দিন কিতাবের 5ম খণ্ডের ভিতরে। জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমিক ভারত থেকে প্রকাশ হয়। সেই কিতাবের এই গান বাজনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে 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 তিনি যাইয়া শেষ রায় দিলেন 1193 পৃষ্ঠার 5ম খণ্ড। ইহলুমুদ্দিন 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে রায় দিলেন। কি রায় দিছে? গান শুনে যার মন নরম না হয়, গান শুনে যার মন নরম না হয় সে নিচাশয় পতিত স্বভাব, রুহানিয়তে বঞ্চিত, কুচরিত্র, অনির্মল অন্তর বিশিষ্ট, যাবতীয় পাখির থেকে ঘৃণিত, এমনকি যাবতীয় পশু হয়েছে নিন্দিত। মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট পশু জানেন আমরা কি? মানুষ, মুসলমানরা কোন পশুকে নিকৃষ্ট জানে? তাহলে সে পশুর চেয়েও নিকৃষ্ট বলে তিনি সেইখানে দিয়ে দিলেন। দেখতে পারবেন জজ ফজলুল করিমের অনুবাদ ইসলামিক একাডেমি থেকে প্রকাশিত 5ম খণ্ডের 1193 পৃষ্ঠার মধ্যে দেখবেন। আর গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিসই নেই। যেগুলি আছে এটা একটা বাবার ঠিকানা পাওয়া যায় নাই। বুঝছেন? এটা পুরো গত আলোচনায় আছে, অনেকে মনে হয় এটা সারিও দিছে। দেখবেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই। যেগুলি আছে এগুলো একটা বাপ মা ঠিক নাই। কথা বুঝছেন? যদি কেউ দেখতে চান তাহলে পড়েন, এই ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারিদুন নবুওয়াত কিতাবের 3য় খণ্ডের 63 পৃষ্ঠা থেকে শুরু করছে আলোচনা। অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের নির্দেশে লিখিত কিতাব ডক্টর আল্লামা ইউসুফ কারজাবির তার ইসলামে হারাম বিধানের 383 পৃষ্ঠার মধ্যে দেখবেন লেখা আছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা সমালোচনার আঘাতে জর্জরিত হয়ে আছে। কথা বুঝছেন? চিটাগাঙ্গের মমতাজুল মাওলানা মমতাজুল মুফতি মমতাজুল তিনি তার কিতাবে মমতাজুল ফতের মধ্যে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে হাদিস ঠিক নাই। বারাহুগিনীর দরবারে নোয়াখালীর পীর সাহেব সদরউদ্দিন সাহেব, চিফ পীর সাহেব, শাফি সাহেব তোনার কিতাবে প্রমাণ করছেন গান বাজনার বিরুদ্ধে কোনো হাদিস নাই। মানিকগঞ্জের গোরপাড়ার মাওলানা হাবিবুর রহমান তিনি শরফুল ইনসানের মধ্যে কিতাবের মধ্যে লেখছেন গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলো ঠিক নাই, ওখানে বিক্রি করতেছে। কথা বুঝছেন? এরকম অনেক কিতাব আছে যেগুলোর মধ্যে প্রমাণ করে দিয়েছে গান বাজনার বিরুদ্ধে হাদিসগুলা ঠিক না। দেখছেন? আমি শুনতে পাই আগাছা হচ্ছে গাছের দূর বেশি না, 3টা শ্বাস দিয়া গাছ বাইছিয়া তারপরে এরই দাল লাগানো হয়, কত 7টার দিয়া দেয় না? আচ্ছা, এত বাছাবাছি করার পরেও 15-20 দিন পরে কি উঠে? কেন এটা না ফেলা দিছিলেন? কি ব্যাপার? আবার দিয়ে উঠলো, আবারও নিরে এটা ফেলা দিলেন, আবারও 15-20 দিন পরে উঠবো নি? কয়টা বাসা দিচ্ছেন? আচ্ছা, প্রথম বাসার মধ্যে সারাগুলি উড়ে দেন দিয়ে কয়টা উঠে? উঠবো? তাহলে বুঝা গেছে গাছের চেয়ে আগাছার জোর বেশি। এই আগাছা হইলে ওহাবিরা, এগুলো সমাজে আগাছা, এগুলো মানুষকে ধ্বংস করার জন্য এই লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করতে চায়। 40 লক্ষ ছাত্র আছে তাদের, জানেন? এই বাংলাদেশে 40 লক্ষ তাদের অনুসারীরা আছে। এই ঘরে ঘরে এবার মাদ্রাসা বানাইতেছে। এটা কি মদিনাতুল উলুম, বুঝলেন কি কইছে? মাদ্রাসার নাম রাখছে মদিনাতুল উলুম, মানে মদিনার এলেম। আরবরা পাট পারে তো আরো যে কত নাম দিচ্ছে এগুলির। হ্যাঁ, এগুলি ওলি আল্লাহদের বিরুদ্ধে রাখছে। এই গান আপনারা শুনবেন, গান অবশ্যই জায়েজ। গান শুনে যদি কেউ সৎ নিয়তে গান শুনে যদি কেউ যার নামে যায়, যতগুলি লোক যাবে তার বিনিময়ে আমি।
কথাটা বুঝছেন? তবে বাজে গানকে আমরাও হারাম জানি, জানি না? লাভাল হাদিস, বাজে কথা, অসার কথা, কাল্পনিক কথা, এই সমস্ত গান আমরাও না যাতে আজে বাজে গান। আরে বাজে গান তো দলিল লাগবে না, এমনি না যায়। ছেলে কত বড় বেয়াদব, বাপকে সর মারছে, এটার জন্য দলিল লাগবে? কিতাবে আছে কিনা? কাজটাই তো না যায়, কাজটাই প্রমাণ করছে এটা না যায়, করছে না? আর বাবা মাকে যে সালাম করে আদব দেখায়, দলিল লাগবে আমার এটার জন্য? গান নিজেই জায়েজ, আর বাজে গান হলে নিজেই না জায়েজ, বুঝেন না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এক মোল্লা কয় এই গানটা ভুল লেখছে, কি হইব? আল্লাহ মোর পরশমণি, আল্লাহ মোর। কত বড় গুরু! হ্যাঁ, ফাঁসে দাও গুরু, আগে দাও গুরু। হ্যাঁ রামজাদা, স্বয়ং আল্লাহ নিজে নবীর ইবাদত করে, নবীর নামাজ আদায় করে, ফেরেশতা সহ নবীর সালাত আদায় করেন আল্লাহ স্বয়ং নিজে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। হাবিবে খোদা মোহাম্মদ রাসূল, রাসূল মোহাম্মদ যদি কেউ চিন্না থাকে, তার কাছে বইয়া তুমি দেখে নিও, তিনি দেখাই দিবে আল্লাহ কিভাবে সালাতে আছে। এবং ইমানদারদের জন্য ওইদিকে সালাত আদায় করার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কথা বলছো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের সত্তার চেয়েও নিকটে, প্রিয়। আওলা মানে প্রাণের চেয়েও প্রিয়, নিকটে। কে? আল্লাহ না নবী? তা আল্লাহর ভালোবাসা গেল কোথায়? আল্লাহ নিজে আইসে হাজির হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আবার তাবেদারি করো, আবার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ। মুর্শিদের প্রেমে কোনো মানুষের দেহের মধ্যে গুনাহ থাকে না। কথা বুঝছেন? ভালোবাসতে নবী তো আমাদের পরশমণি, বুঝেন নাই? আল্লাহ পরশমণি কইছিল প্রথম কে? মুন্সি আজাজিল। লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আদম শফিউল্লাহ কয় না। আদম শফিউল্লাহ থেকে আল্লাহ আলাদা দেখে সেই গায়রুল্লাহ, আদমকে গায়রুল্লাহ বানায়, সে ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখনো যারা, আমি নবুয়তের ভাষায় বলি, নবী রাসূল ওলিয়া উলিয়ার থেকে আল্লাহকে যারা আলাদা দেখছে, তাদের গলার মধ্যে লালনতের মালা, এরা হলো শয়তানের বান্দা। কথা বলছেন? আমাদের সমাজে আগাছা ঘুরে গেছে। এরা কি নামাজ যে পড়ে, যাই করেন, নামাজ পড়েন, যাই করেন। আমি চুরিও করতে পারি, আমি ভালোও করতে পারি, আমি কারো গীবতও করতে পারি, আমি কারো ক্ষতিও করতে পারি, আমি কারো ভালো করতে পারি, ইত্যাদি করিয়ে কি আমার নামাজ হবে? যাই কথাটি বলতেছে, এক নম্বর বাটপার, সিটার। সিটারকে আরবিতে কয় দজ্জাল, বাংলায় কয় প্রতারক। কথা বলছেন? মাত্রই ঠিক না। যা কিছু করে নামাজ হবে না, যা কিছু করে কোনো বন্দিগি হবে না। নামাজ যত আমার, হজ জাকাত হলো আমার, এটা আল্লাহর। আমি নামাজ পড়তে, হজ না করতে আল্লাহর গুনাহ হবে? কার হবে? তো এটা কার? এটা আল্লাহ না আমার? তা আল্লাহর ইবাদত কি? দেখেন, মুসা নবীকে আল্লাহ প্রশ্ন করছে, হে মুসা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করো নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। মুসা নবীকে আল্লাহ, এটা আপনার হয় নাকি? কয় হয়। তোমার পার্শ্ববর্তী অসুস্থ ব্যক্তি সেবা করলে আমার সেবা হইতো, ক্ষুধার্তকে আহার দিলে আমার সেবা হইতো, পিপাসিতকে পানি দিলে আমার সেবা হইতো। এটা আল্লাহর ইবাদত। কাজে বেশি বেশি করে উরুষে খাওয়াইবেন, সওয়াব বেশি। 4 দিনে খরচ করবেন, সওয়াব বেশি। 40 দিনে খরচ করবেন, সওয়াব বেশি। তবে সেই মজলিসের জন্য গরিব মানুষ থাকে, খালি বাচ্চা বাচ্চা মোটা ওরা দাওয়াত দিতেন না।
বুঝছেন কি বেশি ইয়ালা বিয়াই হোক আর তাই হোক, বুঝছেন না? টর্চলাইটটা বিষয় যদি দেন তাহলে হবে না। খাওয়ার চেয়ে হযরতে ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকর তার ইসরারুল আউলিয়া কিতাবের মধ্যে বলছেন 19 পৃষ্ঠার মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি এই কথাটা কোথা থেকে পাইলেন? হযরতে জুনায়েদ বুগদাদির থেকে এই কালামটা তিনি লাভ করিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখছেন 19 পৃষ্ঠা ইসরারুল আউলিয়া কিতাবের মধ্যে লেখছেন, পৃথিবীতে 3 সময় আল্লাহর রহমত নাজিল হয়। কয় সময়? 3 সময়। কোন সময়? যখন মানুষ আহার করতে বসে, যখন কোনো মানুষ গান শোনে, যখন কোনো মানুষ আল্লাহর ধ্যানমগ্ন হইয়া থাকে, এই 3 সময় পৃথিবীতে আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা, হযরতে শেখ ফরিদ কামলা তিনি ওলি ছিলেন না? যার থেকে এত বড় ওলি জন্ম হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া, বুঝছেন না? তিনি বলতেছেন জুনায়েদ বুগদাদির কালামটা, অনেকে বলতেছে জুনায়েদ বুগদাদির গান শুনতেন না, শুনতেন, শোনার মতো মানুষ পায় না তাই শুনে নাই। কথা বুঝছেন? 3 সময় রহমত নাজিল হয় আল্লাহর ধ্যানে, যখন কথা আছে 3 সময় রহমত নাজিল হয় যখন আল্লাহর ওলিদের জীবন কাহিনী বলা হয়, তখন যখন মানুষ আহারে বসে, তখন যখন মানুষ গান শুনে, তখন। কথা বলছেন? তাই নাসিরউদ্দিন জারগি দহলি বলছেন যে একটা গান, একটা সুন্দর গান মানুষকে 100 বৎসরের বেরিয়া আবাদতের চেয়ে উত্তম, যে আবাদতের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই। বুঝা যায় নাই? কেমন এই রিয়া অহংকারটা কেমন? সাহাবীরা বসে রয়েছে, এমন সময় গিয়ে রাসূল উপস্থিত। তোমরা কি নিয়ে আলোচনা করতেছো হুজুর? আমরা দজ্জালের ভয়ে অস্থির হয়ে গেলাম। রাসূল বলেন দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি জিনিস আমি কি বলবো না? হুজুর বলেন যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে যায়। বুঝছে কি গেছে? এই হাদিসটা একটু বলে না করে মৌলবীরা, এটা বললো তো মানুষগুলো একটু সোজা হয়, বুঝছেন না? বয়স হয়ে গেছে, ছেলে বিয়া দিয়েছে, বিয়া দিয়েছে, বিয়া করাইছে, তাই মসজিদে যায়, বুঝছেন না? লোক দেখানো কাজ, এদের জন্য হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যাক, আমাদের দ্বিতীয় অনুষ্ঠান একটু পরে আরম্ভ হবে। আজকের এই মাহফিল, এটা এখানে মিলাদ শুরু হবে। আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আমাদেরকে সত্য পথে রাখে এবং সত্যকে লাভ করার তৌফিক দান করে, সত্যকে গ্রহণ করার মতো অনুরাগ শক্তি সৃষ্টি করে দেয়। কথা বলছেন? আমাদের জন্য আল্লাহ নিজের বান্দা হিসাবেই কবুল করে